মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন জিন জাতির ওপর তার গজব নাজিল করলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, তোমরা এবার সমগ্র জিন জাতিকে বিনাশ করে ফেলো, যেন একটি জিনও দুনিয়ার বুকে টিকে থাকতে না পারে। ফেরেশতাগণ আল্লাহর আদেশ অনুযায়ী তাই করল। কিন্তু কিছু সংখ্যক জিন পাহাড় পর্বত এবং বনে লুকিয়ে প্রাণ রক্ষা করল। অবশিষ্ট সমগ্র জিনই ফেরেশতাদের হাতে মারা গেল। এমন সময় ফেরেশতাগণ জিনদের ভেতর একটি সুন্দর কমবয়স্ক বালক জিনকে দেখতে পান এবং তাদের মনে তার জন্য মায়া হয়। তারা তাকে হত্যা না করে আল্লাহর নিকট দোয়া করল, হে মাবুদ, এ বালক জিনটির প্রতি আমাদের মনে অত্যন্ত দয়া এবং মমতার উদয় হয়েছে। আপনি অনুমতি দিলে আমরা একে আসমানে নিয়ে পরম যত্নে লালন পালন করব। আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়া মঞ্জুর করে তাকে লালন পালনের দায়িত্ব দিলেন এবং ফেরেশতাগণ ওই সুন্দর বালক জিনটির নাম দিল ইবলিশ। ফেরেশতাগণ যখন তাকে প্রথম আসমানে নিয়ে আসলো, তখন সেই সুন্দর জিনটির বয়স ছিল মাত্র 1000 বছর। ইবলিশ হচ্ছে শয়তানের নাম। ইবলিশের পিতার নাম ছিল খবিশ। জিনদের পঞ্চম পয়গম্বর বাদশাহ হামুস ছিল ইবলিশের দাদা। খবিশের আকৃতি ছিল অত্যন্ত ভয়ঙ্কর একটি সিংহের মতো। তার স্বভাব ও প্রকৃতিও ছিল সিংহের মতো। আরেকদিকে তার দেহে ছিল আসুরিক শক্তি এবং চেহারায় ছিল ধূর্ততার ছাপ। ওই খবিশ ছিল পাপিষ্ঠ জিনদের মাথার মুকুট। ইবলিশের মাতার নাম ছিল নীলবিষ। নীলবিষ ছিল জিনদের পঞ্চম নেতা হামুসের কন্যা। নীলবিষকে ঠিক একটি নেকড়ের বাঘের মতো দেখা যেত। তার প্রকৃতি ছিল অবিকল নেকড়ের বাঘের মতো। শৈশব হতেই ইবলিশ অত্যন্ত রাগী, জেদি, একরোখা এবং ঝগড়াটে প্রকৃতির ছিল। প্রতিবেশী অন্যান্য জিন ছেলে মেয়েদের সাথে তার প্রায় ঝগড়া কলহ মারামারি লেগেই থাকত। ছোট ছোট ছেলে মেয়েগণ তার অত্যাচারে অত্যন্ত অতিষ্ঠ হয়ে পড়েছিল। তার বয়সে বড় জিনরাও তার দুরন্তপনায় আতঙ্কিত হয়ে পড়েছিল। সে এমন সব কাজ করত তাতে তারা খুব ভয়েই থাকত। আর তাকে কিছু বলতে যাবে তা তো সাধারণ জিনদের জন্য আরো ছিল বড় বিপদ, কেননা সে ছিল খবিশের ছেলে। তাই তাকে কিছু বলতে যাওয়া ছিল সাধারণ জিনদের জন্য মৃত্যুর সমান। ইবলিশের মধ্যে দুরন্তপনা এবং ঝগড়াটে প্রকৃতির বিপরীতধর্মী প্রকৃতি রয়েছে। সে ছিল তীক্ষ্ণ বুদ্ধিমান এবং মেধাবী চরিত্রের, যা তার জীবনের প্রথম ভাগের জন্য অত্যন্ত অনুকূল অবস্থার সৃষ্টি করে এবং তার ভাগ্য সুপ্রসন্ন করে। ইবলিশের পিতা খবিশের এক বন্ধু ছিল, তার নাম ছিল সারবুক। সারবুক ছিল সর্বশাস্ত্রে অভিজ্ঞ এবং সকল বিদ্যায় পারদর্শী একজন জিন। খবিশের ছেলে ইবলিশের শিক্ষা দীক্ষার ভার তার বন্ধু সারবুকের হাতেই পড়ে। ইবলিশ যেমন ছিল মেধাবী, তেমনই ছিল তার স্মৃতিশক্তি প্রখর। সে কোনো কিছু একবার শুনলে বা একবার পড়লে তা আর কখনোই ভুলত না। এই জন্য সারবুকের মনে তার ছাত্র ইবলিশ সম্পর্কে একটি উচ্চ ধারণা জন্মে গিয়েছিল। তাকে পড়াতে শুরু করেই সে তার বন্ধু খবিশকে লক্ষ্য করে বলতো, তোমার ছেলে ইবলিশের ভিতরে যে লক্ষণ সমূহ দেখছি, তাতে মনে হচ্ছে ভবিষ্যতে সে এক মহা ব্যক্তিতে পরিণত হবে। আমি আমার 26,000 বছর যাবৎ শিক্ষকতা জীবনে তোমার ছেলের মতো তীক্ষ্ণ মেধাশালী, স্মৃতিশক্তি সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র এখন পর্যন্ত দেখিনি। তবে এটাও সত্য, তোমার ছেলে অত্যাধিক বেয়াদব, অহংকারী এবং একঘেয়ে, যা তার ভবিষ্যতের জন্য মোটেও কল্যাণকর নয়। ইতিপূর্বেই বলেছি, ফেরেশতাগণ সকল জিনকে ধ্বংস করার কালে বালক ইবলিশকে স্নেহবশত হত্যা না করে উল্টো তার লালন পালন করার জন্য আল্লাহর নিকট অনুমতি নিলেন। অনুমতি নিয়ে ইবলিশকে প্রথম আসমানে এনে নিজেদের প্রকৃতি এবং স্বভাব অনুসারে তাকে আল্লাহর ইবাদত বন্দিগির নিয়ম কানুন শিক্ষা দিলেন। ইবলিশ তার প্রতিভা বলে অতি অনায়াসে সে শিক্ষা লাভ করে সুদীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করল। সেখানকার ফেরেশতাগণ তার ইবাদতের একাগ্রতা এবং নিষ্ঠা দেখে অবাক হয়ে বলতে লাগলো, আমরা ফেরেশতা জাতি শুধু আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি, কিন্তু ইবাদত ছাড়া আমাদের অন্য কিছু করার নেই। কিন্তু ইবলিশ আমাদের ইবাদতের তুলনায় নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ইবলিশের ইবাদতের তুলনায় আমরা আমাদের ইবাদতকারী মোটেও বলতে পারছি না। ফেরেশতা জগতে আমরা কখনো কাউকে এমন নিবিড় ধারায় এবং নিমগ্নভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে দেখিনি। এখন মনে হচ্ছে ইবলিশের নিকটই আমাদের অনেক কিছু শেখার এবং বোঝার আছে। প্রথম আসমানে ফেরেশতাগণ ইবলিশের প্রশংসা করতে লাগলো। প্রথম আসমানে ফেরেশতাগণ তাকে একটি উপাধি দিল, খাসে।
এরপর দ্বিতীয় আসমানে ফেরেশতাগণ ইবলিশকে দ্বিতীয় আসমানে তাদের কাছে নিয়ে গেলেন এবং সেখানেও তার ইবাদত প্রথম আসমানের তুলনায় আরো বেশি একাগ্র এবং নিবিড়তার সাথে করতে দেখা গেল। তৃতীয় আসমানে ফেরেশতাগণ আল্লাহ তাআলার অনুমতি নিয়ে তাকে তৃতীয় আসমানে নিয়ে গেল। সেখানে সে দ্বিতীয় আসমানের তুলনায় আরো বেশি পরিমাণে আল্লাহ তাআলার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি সহকারে একাগ্রতার সাথে ইবাদত করলো। সেখানকার ফেরেশতাগণ তার ইবাদতে খুশি হয়ে তার নাম রাখলো অলি। চতুর্থ আসমানেও একই কাজ করলো এবং তারা খুশি হয়ে তার নাম রাখলো সালেহ। একইভাবে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আসমানে উন্নীত হয়ে প্রত্যেক আসমানেই 1000 বছর করে সে ইবাদত করলো এবং সমস্ত ফেরেশতা জগৎই তার প্রশংসায় মুগ্ধ হয়ে গেল। চারদিকে ধন্য ধন্য পড়ে গেল ইবলিশের নাম। সপ্তম আসমানে উপনীত হয়ে সে সেখানে পরম সুখ এবং শান্তিতে বসবাস করতে শুরু করলো। ইবলিশ যে ফেরেশতাদের নিকট হতে আদব কায়দা, ইবাদতের রীতিনীতি শিক্ষা লাভ করেছিল, সে এখন তাদের চেয়েও অধিক বেশি জ্ঞান অর্জন করে ফেলেছে। সে এখন বেহেশতবাসী ফেরেশতাদের নিকট থেকে সকল বিষয়ে জ্ঞান অর্জন করে এত বেশি অভিজ্ঞতা অর্জন করেছে যে এখন তার ওস্তাদ ফেরেশতাগণের তুলনায় তার জ্ঞানই বেড়ে গেল। তদ্রূপ ইবাদতের ক্ষেত্রেও ফেরেশতাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি গুণ বৃদ্ধি পেল। 7 আসমান এবং জমিনের এমন একটি জায়গা বাকি নেই যেখানে ইবলিশ সিজদা করে নাই। ইবলিশের এই অবস্থা দেখে সকল ফেরেশতা একত্রিত হয়ে আল্লাহর দরবারে দোয়া করলো, তুমি তোমার প্রিয় ইবলিশকে যদি আরশে মুআল্লার কাছে উঠিয়ে নিয়ে আসো, তাহলে আমরা তার থেকে কিছু মূল্যবান জ্ঞান এবং উপদেশ শুনতে এবং শিখতে পারতাম। মূলত সে এখন আমাদের তুলনায় অনেক বেশি জ্ঞান লাভ করেছে। পরম দয়ালু আল্লাহ তাআলা ফেরেশতাদের এ দোয়া কবুল করে ইবলিশকে আরশে মুআল্লার কাছে নিয়ে এসে সেখানে একটি ইয়াকুত নির্মিত সুউচ্চ মিম্বর রয়েছে এবং সেখানে তিনি ইবলিশকে থাকতে দিলেন। ইবলিশ সেখানে বসে আল্লাহ তাআলার ইবাদত করতে শুরু করলো। নিজের ইবাদতের অবসর সময় সে ফেরেশতাদের ওয়াজ নসিহত করতে লাগলো। ফেরেশতাগণ তার ওয়াজ এবং অমূল্য উপদেশ শুনে একেবারে মুগ্ধ হয়ে গেল। সকলেই তার প্রশংসা করতে লাগলো। এমনভাবে সে ফেরেশতাদের একজন ওস্তাদে পরিণত হলো। সে ওইভাবে আসমানে প্রায় 6000 বছর যাবৎ ইবাদত করতে লাগলো। আল্লাহ তাআলার আদেশে ফেরেশতাগণ যখন সর্বশেষবার জিনদেরকে হত্যা করেছিল, তখন কিছু সংখ্যক জিন পাহাড় পর্বত বনে জঙ্গলে আত্মগোপন করে প্রাণ রক্ষা করেছিল। ক্রমে ক্রমে তাদের বংশ বৃদ্ধি পেয়ে জিনদের দ্বারা আবার জগৎ পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু তখন তাদের হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো পয়গাম্বার পাঠাননি। অতএব জিন জাতি আরো বেশি পাপাচারী হয়ে উঠেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশকে আদেশ করলো, হে ইবলিশ, তোমার ইবাদত বন্দিগি এবং আমার প্রতি একান্ত অনুগত্যের কারণে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এবার তোমার প্রতি আমার আদেশ, তুমি পৃথিবীতে গিয়ে তোমার স্বজাতি জিনদেরকে সৎপথ প্রদর্শন করো এবং পাপকাজ থেকে বিরত রাখো। মহান আল্লাহ তাআলার এই আদেশ শুনে ইবলিশ আল্লাহর দরবারে একটি আরজ করলেন, বললেন, আপনার আদেশ আমি অবশ্যই পালন করব। তবে আমার একটি আর্জ আছে। আপনি আমাকে এমন ক্ষমতা প্রদান করুন যাতে আমি সারাদিন পৃথিবীতে জিনদেরকে হেদায়েত করে সন্ধ্যায় আবার এখানে ফিরে এসে আপনার ইবাদত বন্দিগি করতে পারি এবং ফেরেশতাদেরকে ওয়াজ নসিহত করতে পারি। আল্লাহ তাআলা ইবলিশের এ দোয়া কবুল করলেন। ইবলিশ অত্যন্ত খুশি হয়ে দুনিয়ার বুকে নেমে আসলো এবং জিনদেরকে হেদায়েতের কাজে নিয়োজিত হলো। কিন্তু ইবলিশের শত চেষ্টাও কোনো কাজে আসলো না। একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা এবং পরিশ্রম করলো, কিন্তু তার সে চেষ্টা এবং পরিশ্রম সম্পূর্ণ ব্যর্থ হলো। অল্প কিছু সংখ্যক জিন তার কথা শুনে সৎপথ প্রদর্শন করলো। ইবলিশ এবার আল্লাহর দরবারে এমন দোয়া করলেন, হে মাবুদ, আপনি আমাকে এমন ক্ষমতা প্রদান করুন যাতে আমি এই জিনদেরকে সমূলে ধ্বংস করতে পারি, কারণ এরা কোনোভাবেই সৎপথ অবলম্বন করবে না। এদের জীবিত রেখেও আর কোনো লাভ নেই, এরা শেষ হওয়ার যোগ্য। আল্লাহ তাআলা ইবলিশের এই কথা শুনে আসমান হতে অসংখ্য ফেরেশতা দুনিয়ায় পাঠিয়ে দিলেন। ওই ফেরেশতার সাথে ইবলিশের কিছু বাধ্য এবং অনুগত জিনগণও যোগদান করলো। ফেরেশতা এবং ইবলিশের বাধ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎপথ প্রদর্শন করলো এবং তাদের প্রাণ রক্ষা করলো। বাকি সমস্ত পাপী জিনরা মারা গেল। যারা সৎপথ অবলম্বন করে প্রাণ রক্ষা করেছিল তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে মনোনিবেশ করলো। এইভাবে ইবলিশ দুনিয়ার কাছ থেকে অবসর লাভ করে আবার একাগ্রচিত্তে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলো। তার মান মর্যাদা এবং প্রতিপত্তি এবার আরো অনেক গুণে বেড়ে গেল। সে এখন 7 আসমান
এবং ৮ বেহেশতের সমস্ত ফেরেশতাদের মহান ওস্তাদে পরিণত হয়ে গেল। অন্যদিকে সে জিনদের একচ্ছত্র বাদশাহী মর্যাদায় অধিষ্ঠিত হলো। এ সময় তার ইবাদতের জন্য কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। ইবলিশ অসীম মর্যাদা লাভ করার পর তার মনে আরো উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পেল। সে আল্লাহর দরবারে দোয়া করল, আল্লাহ, তোমার অসীম কৃপায় আমি সামান্য স্তর হতে এত সম্মানিত স্তরে উন্নীত হয়েছি। তুমি আমাকে দুনিয়ার বাদশাহী দান করেছ। তোমার অসীম করুণায় আমি তোমার নৈকট্য লাভ করেছি। আমার মনের একান্ত আশা এই যে তোমার পবিত্র লাউহে মাহফুজ দর্শন করে আমার জীবন ধন্য এবং সার্থক করতে চাই। আল্লাহ তাআলা তার এ দোয়া কবুল করে ফেরেশতা মিকাইল আলাইহিসসালামকে নির্দেশ করলেন, হে মিকাইল, তুমি ইবলিশকে আমার পবিত্র লাউহে মাহফুজের একেবারে নিকটে নিয়ে গিয়ে তা দেখিয়ে আনো। আল্লাহর আদেশ অনুযায়ী ফেরেশতা মিকাইল আলাইহিসসালাম ইবলিশকে নিয়ে লাউহে মাহফুজে গেলেন। ইবলিশ যথাস্থানে উপনীত হয়ে এক দৃষ্টিতে লাউহে মাহফুজের দিকে তাকিয়ে থাকল। হঠাৎ তার একটি জায়গায় দৃষ্টি পড়ল। সেখানে লেখা আছে, আল্লাহ তাআলার এক বান্দা ৬ লক্ষ বছর পর্যন্ত তার ইবাদত করবে, কিন্তু অবশেষে আল্লাহর একটি মাত্র আদেশ অমান্য করে সে বেহেশত হতে বিতাড়িত হবে। ওই বান্দা আসমান ও জমিনে মালাউন বা অভিশপ্ত নামে পরিচিতি লাভ করবে। ইবলিশ এ লিপি পাঠ করা মাত্রই সে আপনা হতে কেঁদে উঠল এবং সেখানে সেজদায় পতিত হলো এবং তাতে সে দীর্ঘ ৬,০০০ বছর কাটিয়ে দিল। ৬,০০০ বছর পর সে যখন সিজদা হতে মাথা তুলল, তখন তার সেজদার জায়গায় লেখা আছে, লা আনাতুল্লাহি আলা ইবলিশ, অর্থাৎ ইবলিশের ওপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। ইবলিশ তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে মাবুদ, কে এই ইবলিশ? আমাকে তাকে দেখিয়ে দিন, আমি তাকে উপযুক্ত শিক্ষা দান করব। আল্লাহ তাআলা বললেন, তুমি অচিরেই তাকে দেখতে পাবে। এরপর সে সেই জায়গায় দাঁড়িয়ে ১,০০০ বছর পর্যন্ত পাঠ করল, লা আনাতুল্লাহি আলা ইবলিশ, অর্থাৎ ইবলিশের ওপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হোক। ইবলিশ নিজেও জানে না যে সেই একসময় হবে ইবলিশ, কেননা তখনও সে ইবলিশ নামে পরিচিতি লাভ করেনি। সে যখন নিজেই নিজেকে ১,০০০ বছর ধরে অভিশাপ দিচ্ছিল, তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করল, আমার যে বান্দা আমার অশেষ দয়া লাভ করেও আমার আদেশ অমান্য করবে, তার কিরূপ শাস্তি হওয়া উচিত? তখন ইবলিশ জবাব দিল, হে প্রভু, এরূপ ব্যক্তির ওপর আপনার কঠিন শাস্তি এবং অভিশাপ বর্ষিত হওয়া উচিত। আল্লাহ তাআলা বললেন, তোমার এ মন্তব্যটি এক টুকরা কাগজে লিখে তোমার নিকট রেখে দাও, পরে তা কাজে লাগতে পারে। ইবলিশ সাথে সাথে এক টুকরা কাগজে লিখে তার সাথে রেখে দিল এবং সে লিখল, যে বান্দা তার প্রভু আল্লাহ তাআলার অশেষ দয়া লাভ করেও তার আদেশ অমান্য করবে, তার ওপর আল্লাহর কঠিন শাস্তি এবং অভিশাপ বর্ষিত হওয়া উচিত। এই ঘটনার কিছুদিন পরে ইবলিশের মনে একটা কুবুদ্ধি জেগে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন ফেরেশতা এবং জিন জাতির মধ্যে এমন কোনো ফেরেশতা বা জিন নেই যে তার আদেশ অমান্য করে বা সামান্যতম অবহেলা করে, কেননা আসমান এবং জমিনে যত জিন এবং ফেরেশতা আছে তাদের সবার উপরেই তার প্রভাব এখন অতুলনীয়। তার ক্ষমতার সাথে মোকাবিলা করার মতো আর কেউ নেই। আল্লাহর সৃষ্টি জগতে সকলেই তার একান্ত অনুগত। এমতো অবস্থায় যদি আল্লাহ তাআলা নিজের দায়িত্ব হতে অবসর গ্রহণ করেন এবং স্বেচ্ছায় ঘোষণা দেন যে তিনি এ সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব থেকে অবসর গ্রহণ করছেন এবং তাদের মধ্যে হতে যোগ্যতম ব্যক্তি তার এ সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব নিবে, তাহলে নিশ্চয়ই সেই হবে একমাত্র এই পদের জন্য সুযোগ্য অধিকারী। মূলত সে ভাবতেছিল সে এখন কোনো দিক দিয়েই আল্লাহ তাআলার অপেক্ষা হীনবল এবং কম ক্ষমতাবান নয়। এতকাল কথায় কথায় সে আল্লাহ তাআলার আনুগত্য এবং অধীনস্থতা স্বীকার করে এসেছে। এখন সে আর কোনো দিক দিয়েই আল্লাহ তাআলার মুখাপেক্ষী নয়। এখন তার যা ইচ্ছা তাই সে করতে পারে, তাকে বাধা দেবার মতো শক্তি কারো নেই। ইচ্ছে করলে সে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করতে পারে, যদিও সকল ফেরেশতা এবং জিনদের ওপর তারই এখন প্রভাব। আল্লাহ তাআলার সাথে এখন যদি তার কোনো ব্যাপারে সংঘর্ষ লাগে, তাহলে অবশ্যই জিন এবং ফেরেশতারা তার পক্ষ অবলম্বন করবে, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলার অধীনতা অস্বীকার করে স্বাধীনতা ঘোষণা যদি সে করে, তাহলে তার জন্য কিছুটা অন্যায় হতে পারে, কিন্তু তার উদ্দেশ্য অবশ্যই সফল হবে। এর কিছুদিন পর ফেরেশতাগণ লাউহে মাহফুজে দেখতে পেল, অচিরেই আমার এক বান্দার ওপর আমার চিরদিনের জন্য লানত বর্ষিত হবে। এই লেখাটি পড়ে ফেরেশতাগণ ভয়ে থরথর করে কাঁপতে লাগলো এবং কেঁদে দিল। তাদের মনে আশঙ্কা জাগলো, হায়, না জানি তাদের মধ্যেই
কোন বান্দার ওপর এই দুর্ভোগ নেমে আসে। ফেরেশতাগণ এতটাই বেশি দুশ্চিন্তা হয়েছিল যে তারা কাঁদতে কাঁদতে সকলেই তাদের ওস্তাদ ইবলিশের কাছে উপস্থিত হলো। ইবলিশ তাদের এরূপ অবস্থার জন্য জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে আমাকে বলো। তখন ফেরেশতাগণ বলল, ওস্তাদ, ওই যে দেখুন লাউহে মাহফুজে কি লিখিত আছে, এবং লাউহে মাহফুজে যা লিখিত আছে তা পড়ে আমাদের মনে দারুণ ভয়ের সৃষ্টি হয়েছে। আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করুন যাতে আমরা ওই বিপদ হতে রক্ষা পেতে পারি। ইবলিশ ফেরেশতাদের এই কথা শুনে অবজ্ঞার সাথে হেসে বলল, ওই লেখা দেখে চিহ্নিত হয়েছ? ওটা তো আমি প্রায় 1000 বছর আগেই দেখেছি, কিন্তু আমি মোটেও উদ্বিগ্ন নই, কেননা আমি জানি তা আমার বা তোমাদের মধ্যে কারো সম্বন্ধে লেখা হয়নি, বরং তা দুনিয়ার মধ্যকার কোনো জিনদের সম্পর্কে লেখা হয়েছে। অতএব তোমরা নিশ্চিন্ত থাকো। কিন্তু ফেরেশতাগণ ইবলিশের কথা সান্ত্বনা পেল না। তারা বলল, আপনি যাই বলুন না কেন আমাদের ভয় দূর হচ্ছে না, কেননা আমরাই তো আল্লাহর বান্দা। আর কোন বান্দার ওপর এরূপ বিপদ আসতে পারে তা কিন্তু স্পষ্ট করে লেখা নেই। অতএব তা দুনিয়াবাসী জিন সম্পর্কে এমন বলা হয়েছে না ফেরেশতাদের সম্পর্কে এমন বলা হয়েছে তা কিন্তু সেখানে লেখা নেই। আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা আল্লাহ তাআলার সেই কঠিন গজব হতে রক্ষা পেতে পারি। ইবলিশ ফেরেশতাদের মিনতি তাচ্ছিল্যের সাথে নিয়ে মুস্কি হেসে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, হে মাবুদ, তুমি ফেরেশতাদেরকে ওই কঠিন আযাব থেকে রক্ষা করো, তাদের ওপর এই বিপদ দিও না। আল্লাহ তাআলা ইবলিশের ওই দোয়া কবুল করলেন। ফেরেশতাগণ আল্লাহ পাকের নির্ধারিত গজব হতে রক্ষা পেল। কিন্তু ইবলিশ সমগ্র ফেরেশতাদের জন্য দোয়া করলেও অহংকার বশত নিজের জন্য দোয়া করল না। এরপর একদিন আরশে মুআল্লায় একখানা তক্তির ওপর উজ্জ্বল নূরের হরফে লেখা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান হতে আল্লাহর তাআলার নিকট সাহায্য প্রার্থনা করছি। ইবলিশ এটি পাঠ করে অত্যন্ত আশ্চর্য হলো এবং আল্লাহর নিকট জিজ্ঞেস করলো, হে মাবুদ, কে সেই পাপিষ্ঠ শয়তান যার নিকট হতে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে দোয়া করার কথা বলা হয়েছে? আল্লাহ তাআলা জবাব দিলেন, তুমি অতি শীঘ্রই তাকে চিনতে পারবে। এর কিছুদিন পরে আল্লাহ তাআলা তার নিজের ইবাদত বন্দেগী করার জন্য তার উদ্দেশ্য সফল করার জন্য একটি জাতি সৃষ্টি করার মনস্থ করলেন। পরম দয়ালু আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী করার জন্য তিনি জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, কিন্তু তাদের দ্বারা সেই উদ্দেশ্য সফল হলো না। তাই তিনি নতুন জাতি অর্থাৎ মানুষ সৃষ্টি করতে ইচ্ছা পোষণ করলেন। এরপর একদিন তিনি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ওহে আমার ফেরেশতাগণ, আমি কি ইচ্ছা করছি তা তোমরা শুনো। তখন আল্লাহ তাআলা বললেন, আমি পৃথিবীতে আমার একজন খলিফা নিয়োগ করতে ইচ্ছা করছি। ফেরেশতাগণ আল্লাহ তাআলার এ কথার মর্ম এবং রহস্য বুঝতে না পেরে তারা তাদের জ্ঞান সুলভ আপত্তি জানালো। তারা আল্লাহ তাআলাকে বললেন, আপনি কি এমন কোনো জাতি সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে হাঙ্গামা সৃষ্টি করবে, দাঙ্গা ফাসাদে লিপ্ত হবে? তার চেয়ে বরং আমরাই তো আপনার গুণগান করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের কথার জবাবে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। ওহে ফেরেশতাগণ, মানব জাতি আমার ইবাদত করবে কি করবে না সে বিষয়ে আমি তোমাদের চেয়ে আরো অনেক বেশি অবগত আছি। আমি তোমাদের নিকট হতে কোনো প্রকার উপদেশ বা পরামর্শ চাই নাই, বরং আমি যা ইচ্ছে করছি তা তোমাদের শুধুমাত্র জানিয়ে দিলাম। ফেরেশতাগণ নিজেদের ভুল বুঝতে পেরে খুবই লজ্জিত হলো এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলো। এরপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দেহ মোবারক তৈরি করার জন্য দুনিয়ার কতিপয় নির্দিষ্ট জায়গা হতে মাটি আনার ইচ্ছা পোষণ করলেন এবং তাই তিনি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন এবং তিনি দুনিয়াতে এসে যথাস্থানে গমন করে মাটি নেওয়ার জন্য জমিনে হাত রাখলেন। কিন্তু জমিন তাতে অসম্মত হয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর কসম দিয়ে বলল, হে জিবরাইল, আল্লাহর কসম, তুমি আমার দেহ হতে মাটি নিও না। আল্লাহর কসম দিয়ে নিষেধ করায় ফেরেশতা জিবরাইল মাটি না নিয়ে আল্লাহর কাছে ফিরে এসে বললেন, হে মাবুদ, আপনি আমাকে যে মাটি আনতে আদেশ করেছেন, কিন্তু জমিন তো আপনার নামেই কসম দিয়ে নিষেধ করায় আমি মাটি আনতে পারলাম না। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালামও দুনিয়ায় আগমন করে জমিনকে বললেন, তুমি আমাকে সামান্য মাটি দাও, আমি আল্লাহর নির্দেশে মাটি নিতে এসেছি। মিকাইল আলাইহিস সালামের কথা শুনে জমিন তাকে বলল, আল্লাহর কসম, তুমি আমার দেহ থেকে মাটি নিও না,
আল্লাহর কসম দেয়, ফেরেশতা মিকাইলও মাটি না নিয়ে আল্লাহর দরবারে ফিরে গিয়ে নিজের অক্ষমতার কথা প্রকাশ করলেন। এরপর আল্লাহ তাআলা এ কাজের জন্য ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে নিয়োগ করলেন, কিন্তু তিনিও একই কারণে বিফল হয়ে ফিরে আসলেন। অবশেষে আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ফেরেশতা আজরাইলকে প্রেরণ করলেন। আজরাইল পৃথিবীতে এসে যথাস্থানে উপস্থিত হয়ে জমিনের দেহে খামসি মেরে মাটি নিতে গেলেন। এমন সময় জমিন অত্যন্ত করুণভাবে বলল, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি আমার দেহ হতে মাটি নিও না। কিন্তু কঠিন হৃদয় ফেরেশতা আজরাইল জমিনের কথায় কর্ণপাত না করে জমিনকে বলল, তুমি যে আল্লাহর কসম দিয়েছ, সে আল্লাহ তাআলাই আমাকে মাটি নেওয়ার জন্য প্রেরণ করেছেন। কাজেই তোমার কথায় আমি আল্লাহর আদেশ পালন হতে বিরত থাকতে পারি না। তিনি এই কথা বলে জমিনের দেহ হতে মাটি নিয়ে আল্লাহর দরবারে পেশ করলেন। আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইলের বুদ্ধিমত্তা এবং যোগ্যতা দেখে অত্যন্ত খুশি হলেন এবং বললেন, আজরাইল, তুমি আজ মানব জাতির সৃষ্টি লগ্নে যেভাবে নিজের যোগ্যতা প্রমাণ দিলে, প্রাণীকুলের ধ্বংস তথা মৃত্যুর কাজও তুমি একইভাবে নিজের যোগ্যতা এবং সক্ষমতা প্রমাণ দিয়ে করতে পারবে, তাতে সন্দেহ নেই। অতএব আমি এখন সে কাজটির জন্য তোমাকে নির্দিষ্ট করে রাখলাম। সকল প্রাণী, বিশেষত মানব জাতির প্রত্যেকের জান তুমিই কবজ করবে। আল্লাহ তাআলার এ বাণী শুনে ফেরেশতা আজরাইল একেবারে উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং অত্যন্ত কাকুতি মিনতি সহকারে বলতে লাগলেন, হে মাবুদ, আমি আপনার যে কোনো আদেশ পালন করতে রাজি আছি, তবে আপনি আমাকে এ কঠিন আদেশ পালন করা হতে মুক্তি দান করুন। কেননা এ আদেশ পালন করতে গেলে দুনিয়ার সকল প্রাণী আমাকে অভিশাপ দিয়ে থাকবে। নিষ্ঠুর আজরাইল আমার অমুকের প্রাণ হরণ করেছে, সে অভিশাপ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আজরাইলের এই কথা শুনে আল্লাহ তাআলা বললেন, আজরাইল, এই বিষয়ে তোমার কোনো রকম চিন্তা করার দরকার নেই। কেননা আমি এই ব্যাপারে এক কৌশল অবলম্বন করব, যাতে কেউ তোমার নামও উল্লেখ করবে না এবং তোমার উপর কোনো প্রকার অভিশাপও দেবে না। প্রত্যেকের মৃত্যুর পূর্বে আমি তাকে কোনো না কোনো রোগ ব্যাধি কিংবা যে কোনো বালা মুসিবত নাজিল করব। তখন সকলেই ওইগুলোকে মৃত্যুর কারণ হিসেবেই মনে করবে। ভুলেও কেউ এই কথা বলবে না তুমিই তাদের মৃত্যু ঘটিয়েছ। অতএব তোমার চিন্তার কোনো কারণ নেই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদি মানব হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার বিভিন্ন জায়গার মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। যেমন খানায় কাবার ঘরের মাটি দ্বারা তার মাথা, ভারতবর্ষের মাটি দ্বারা তার পেট এবং পৃষ্ঠদেশ, দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দ্বারা তার 2 হাত এবং পশ্চিম সীমান্তের মাটি দ্বারা তার 2 পা সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা পৃথিবীতে নতুন প্রতিনিধি প্রেরণ করবেন এই কথা যখন ইবলিস জানতে পারে, তখন সে গভীর ভাবনায় পড়ে যায় এবং চিন্তা করতে লাগলো, বর্তমানে আমি তো দুনিয়ার একচ্ছত্র প্রতিনিধি বা খলিফা এবং সকল জিন এবং ফেরেশতাদের নেতা। তবে আল্লাহ তাআলার কি নতুন প্রতিনিধি করে আমার একচ্ছত্র অধিপত্য শেষ করতে চান? যদি এই তার ইচ্ছা হয়ে থাকে, তবে এখনই আমাকে এই সংকটময় অবস্থায় মোকাবেলা করতে হবে এবং আমাকে শক্তি সঞ্চয় করতে হবে। নিজের উদ্দেশ্য সাধন করার জন্য ইবলিস একদিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ফেরেশতাগণ, তোমরা সকলেই আমার একান্ত অনুগত এবং পরম বাধ্যগত। তোমরা প্রত্যেকেই আমার আদেশ এবং নিষেধ মান্য করে চলো। আমাকে যথেষ্ট ভক্তি এবং শ্রদ্ধা করো। আচ্ছা, ভবিষ্যতে যদি আমার ওপর কোনো কঠিন বিপদ নেমে আসে, তখন তোমরা আমার জন্য কি করবে বলো তো? তার এ কথা শুনে সকল ফেরেশতা একসাথে বলল, আমরা যে কোনো পরিস্থিতিতেই আপনাকে সাহায্য করব এবং আপনার জন্য যদি জীবন উৎসর্গ করতে হয় তাও আমরা প্রস্তুত আছি। ইবলিস তাদেরকে আবার প্রশ্ন করলেন, আচ্ছা, এটা তো বেশ ভালো কথা, এবার বলো আমাকে, আল্লাহ তাআলা যদি নতুন কাউকে খলিফা মনোনীত করেন, তখন তোমরা কাকে বেশি প্রাধান্য দিবে, তাকে নাকি আমাকে? ফেরেশতাগণ এবার বলল, আল্লাহ তাআলাই আপনাকে আমাদের ওপর নেতৃত্ব এবং কর্তৃত্ব প্রদান করেছেন। তার নির্দেশে আমরা আপনার অনুগত্য এবং অধীনতা স্বীকার করেছি। তবে তিনি যদি আবার নতুন কাউকে খলিফা মনোনীত করেন, তখন আমাদেরকে তার আনুগত্য স্বীকার করতে হবে, কেননা আল্লাহর আদেশ পালন করাই আমাদের মূল কাজ ও কর্তব্য। সুতরাং কোনো অবস্থাতেই আমরা তার আদেশ পালন হতে বিরত থাকতে পারবো না। ফেরেশতাদের মুখে এই কথা শুনে ইবলিসের চেহারা পরিবর্তন হয়ে গেল। তার বুকের মধ্যে দুরদুর করতে লাগলো। সে বুঝতে পারল এরা কোনো অবস্থাতেই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তার পক্ষ অবলম্বন করবে না। তবে তার মনের যা অবস্থাই হোক না কেন, সে বাহিরে তা প্রকাশ করল না। এক প্রকার শুষ্ক হাসি দিয়ে
বলল, ধন্যবাদ, তোমাদের প্রকৃত মনোভাবটি জানাই আমার জন্য অত্যন্ত দরকার ছিল এবং তোমাদের এই জবাব শুনে আমি খুবই খুশি হলাম। মুখে এমনটা বললেও ইবলিশ মনে মনে একেবারে চিন্তিত হয়ে গেল। সে ভাবতে লাগলো, ফেরেশতাগণ যদি আমার আদেশ পালন না করে ও আমার পক্ষ হতে সমর্থন প্রত্যাহার করে, তবে আমি কাদের নিয়ে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবো? যদি সত্যি আল্লাহ তাআলা আমার নিকট হতে খেলাফত কেড়ে নিয়ে অন্য কাউকে খেলাফত দান করে, তখন আমি কিসের বলে তার সে কাজের প্রতিবাদ করব এবং সপক্ষ আন্দোলন করব। কিছুক্ষণ ভেবেচিন্তে সে একটু আশান্বিত হলো। সে বলল, চিন্তা কিসের? ফেরেশতাগণ আমার সমর্থন করুক আর নাই করুক, যেহেতু দুনিয়ার সকল জিন আমার বাধ্য এবং একান্ত অনুগত এবং তারা আমার স্বজাতি, তাদের সাহায্য নিয়েই আমি আল্লাহর সাথে মোকাবেলা করব। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিসসালামের দেহ মোবারক তৈরি করে একটি বিশেষ জায়গায় রেখে দিলেন। ফেরেশতাগণ সেখানে একদিন ভ্রমণ করতে গিয়ে হযরত আদম আলাইহিসসালামের উক্ত দেহ দেখে তাদের ভয় ভীতি এবং বিস্মিত হলো। এমন অপূর্ব এবং আশ্চর্য কোনো অবস্থা ইতিপূর্বে আর কোনো সময় তারা দেখেনি। তারা অত্যন্ত বিস্মিত হলো এবং নতুন বস্তুটা হয়তো তাদের কোনো ক্ষতির কারণ হতে পারে, সেজন্য তারা অত্যন্ত ভীত হলো। সুতরাং তারা সকলেই ব্যস্তভাবে তাদের ওস্তাদ ইবলিশের নিকট গিয়ে বলল, ওহে ওস্তাদ, আমরা এক জায়গায় অতি আশ্চর্য একটা বস্তু দেখে আসলাম, কিন্তু তা যে কি তা কিছুতেই বুঝতে পারলাম না। তা দেখে আমরা বড়ই ভীত এবং বিস্ময় বোধ করছি। হয়তো বা তা আমাদের কোনো ক্ষতির কারণ হতে পারে। আপনি আমাদের সাথে চলুন এবং তা দেখে তার ব্যাপারে আমাদের কাছে প্রকাশ করুন, না হলে আমাদের মনের ভয় দূর হচ্ছে না। ইবলিশ বলল, চলো গিয়ে দেখি কি জিনিস দেখে তোমরা এত ভীত হয়েছ। এ বলে ফেরেশতাদেরকে নিয়ে উক্ত স্থানে গিয়ে অবয়বটা দেখল। অনেকক্ষণ ধরে অত্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করে সে এ সম্পর্কে কোনো কিছুই অনুমান করতে পারল না। অবশেষে সে নিজের আঙ্গুল দ্বারা তার উপর একটি টোকা দিল। খালি পাতিলে আঘাত করলে যেমন আওয়াজ হয়, হযরত আদম আলাইহিসসালামের দেহে ইবলিশের আঙুলের টোকায় তদ্রূপ শব্দ হলো। ফেরেশতাগণ এর আগে এমন আওয়াজ শুনেনি, তাই তারা ভয়ে চমকে উঠল। ইবলিশ তাদেরকে সান্ত্বনা দিয়ে বলল, তোমরা অযথাই ভয় করো না। তার দ্বারা আমাদের ভয়ের কোনো কারণ নেই, যেহেতু তার ভিতরটা একেবারেই শূন্য। তারপরও আমি এর ভিতরে একবার প্রবেশ করে ভালোভাবে ওটাকে দেখে পরীক্ষা করে আসি। তোমরা এখানে একটু অপেক্ষা করো। ফেরেশতাগণ বলল, হ্যাঁ ওস্তাদ, ঠিক আপনি তাই করুন। এরপর ইবলিশ হযরত আদম আলাইহিসসালামের দেহে প্রবেশ করে ভালোভাবে তার ভিতর এবং বাইরে পর্যবেক্ষণ করে বের হয়ে এসে ফেরেশতাদের বলল, বস্তুটার ভেতর এবং বাহির দেখে আসলাম। তার ভেতরটা একেবারে খালি, এর মধ্যে দেখার মতো কিছুই পেলাম না। যদি আল্লাহ তাআলা তাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করে থাকে, তাহলে আল্লাহ তাআলা সে আশা পূরণ হবে না, কারণ সে এবং তার বংশধর সবসময় পেটের জ্বালায় অস্থির থাকবে। আল্লাহর ইবাদত করার সময় মিলবে না। এই কথা বলে ইবলিশ ঘৃণায় থুথু নিক্ষেপ করলো। এক রেওয়ায়তে বর্ণিত আছে, ইবলিশের সেই নিক্ষিপ্ত থুতু হতেই পৃথিবীতে ঘৃণিত কুকুর জাতের সৃষ্টি হয়েছে। ইবলিশ ফেরেশতাগণকে আরও বলল, ওই দেহটার মধ্যে এমন কোনো কিছুই নেই যা তোমাদের জন্য ভয়ের কারণ হতে পারে। ইবলিশ প্রকাশ্যে ফেরেশতাদেরকে একথা বললেও আসলে ব্যাপারটা ছিল অন্যরকম। প্রকৃতপক্ষে সে আদম আলাইহিসসালামের দেহের ভেতরে যা দেখলো তা সে চিন্তা করতে পারল না, কেননা আসমান এবং জমিনে যা কিছু আছে তার সবকিছু সম্বন্ধেই তার জ্ঞানের সমাবেশে রয়েছে। কিন্তু হযরত আদম আলাইহিসসালামকে দেখার পরে তার ভেতরে যে সকল জ্ঞান রয়েছে তার তুলনায় ইবলিশের অফুরন্ত জ্ঞান রাশিও অতিশয় নগণ্য এবং তুচ্ছ। তার জ্ঞানের তুলনায় আমার জ্ঞান অত্যন্ত সামান্য। তাছাড়া তার দেহের ভিতরে একটি সুদৃঢ় এবং অগম্য প্রকোষ্ঠ দেখতে পেলাম, যার ভিতরে প্রবেশ করা ইবলিশের পক্ষে সম্ভব হলো না। ইবলিশের আশঙ্কা হচ্ছে এই হবে তার সবচেয়ে বড় ক্ষতির কারণ। ইবলিশ মনে মনে অত্যন্ত ভীত এবং আতঙ্কিত হয়ে পড়ল। তার মনে শুধু এটাই হতে লাগলো, এই অবয়বটাই তার বিপদের কারণ হবে। তাই এই অবয়বটার ভেদ জানার জন্য তার বিশ্বস্ত কতিপয় ফেরেশতাকে ডেকে গোপনে বলল, তোমরা একটু চেষ্টা করে দেখো উক্ত দেহ সম্পর্কে আর কিছু তথ্য সংগ্রহ করতে পারো কিনা। তার নিযুক্ত ফেরেশতাগণ কিছুদিন পরে তার কাছে এসে বলল, ওস্তাদ, আমরা বিশেষভাবে সন্ধান নিয়ে জানলাম আল্লাহ তাআলা
ওই আকৃতিটার ভিতরে জীবন প্রদান করবেন এবং তাকেই তিনি নিজের প্রতিনিধি করে দুনিয়াতে পাঠাবেন। আমরা আরও জানতে পারলাম আজরাইল কর্তৃক দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে আনিত মাটি দ্বারা তার দেহ তৈরি করা হয়েছে। ফেরেশতাদের মুখে এই সংবাদ শুনে আরও বেশি চিন্তিত হয়ে পড়ল। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দেহ তৈরি করে 40 বছর পর্যন্ত এক জায়গায় রেখে দিয়েছিলেন। 40 বছর পর আল্লাহ পাক আসমান এবং জমিনের সকল ফেরেশতাদেরকে ডেকে ওই দেহের নিকট সমবেত করলেন। এরপর তিনি রূহকে আদেশ করলেন হযরত আদম আলাইহিস সালামের দেহে প্রবেশ করার জন্য। রূহ আল্লাহর আদেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামের দেহের ভিতরে প্রবেশ করতে উদ্যত হলেন, কিন্তু ভিতরে গাঢ় অন্ধকার দেখে ফিরে আসলো এবং আল্লাহর নিকট আরজ করলো, আল্লাহ, এর ভিতরটা অনেক অন্ধকার, আমার খুব ভয় হচ্ছে। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মদী সংযুক্ত করে দিলেন। এতে আদম আলাইহিস সালামের দেহের বাহিরে এবং ভিতরে উজ্জ্বল হয়ে উঠল। তখন রূহ সানন্দে তার দেহে প্রবেশ করলো। রূহ তার ভেতরে প্রবেশ করা মাত্রই হযরত আদম আলাইহিস সালামের দেহ নড়ে উঠল এবং সঙ্গে সঙ্গে তিনি হাসি দিলেন। হাসি হওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম পাঠ করলেন আলহামদুলিল্লাহ। অমনি মহান আল্লাহ রব্বুল আলামিনের তরফ হতে জবাব আসলো, ইয়া রহমাকুল্লাহ। ওই দিন হতে হযরত আদম আলাইহিস সালাম এবং তার বংশধরদের মধ্যে ওই প্রথা চিরদিনের জন্য জারি হয়ে গেল এবং ভবিষ্যতেও তা থাকবে। দেহে প্রাণ লাভ করার পর হযরত আদম আলাইহিস সালাম আরশে মুআল্লার দিকে দৃষ্টিপাত করলেন এবং তিনি দেখতে পেলেন আরশে মুআল্লায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন হযরত আদম আলাইহিস সালাম পরম বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন, হে প্রভু, আপনার নামের সাথে দেখছি সংযুক্ত মোহাম্মদ, এ নামটি কার বলুন তো? আল্লাহ পাক জবাবে বললেন, হে আদম, মুহাম্মদ তোমার বংশধরদের মধ্যেই একজন ব্যক্তি হবে এবং আমার রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরূপে গণ্য হবে। তুমি যখন কোনো কারণবশত বা একটি কঠিন গুরুতর অপরাধ করে ফেলবে, তখন তার উসিলায় আমি তোমার অপরাধ ক্ষমা করে দেব। আল্লাহ তাআলার এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন, এ তো বড়ই আশ্চর্য ব্যাপার। পিতার চেয়ে সন্তানের মর্যাদা বেশি, এটা তো অত্যন্ত বেমানানো বটে। এইভাবে হযরত আদম আলাইহিস সালামের এই মনের কথা আল্লাহ তাআলার অজানা থাকলো না, কেননা তিনি হচ্ছেন আলিমুল গাইব, অর্থাৎ অদৃশ্য জানতেওয়ালা। অতএব তিনি ফেরেশতা জিব্রাইলকে ডেকে বললেন, হে জিব্রাইল, আদমের দেহে ইবলিশের প্রবেশে করেছিল, সেই সুযোগে আদমের কুপ্রবৃত্তির সৃষ্টি করে দিয়েছে। তুমি এখনই তার অন্তর হতে তা বের করে ফেলো, তা না হলে এই আদম এবং তার বংশধরকে বরবাদ করে দেবে। আল্লাহর আদেশ অনুযায়ী ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের দেহ প্রবেশ করে তার অন্তর থেকে কুপ্রবৃত্তি সমূহ বের করে নিয়ে আসলো এবং আল্লাহর আদেশে বেহেশতের এক বিশেষ জায়গায় তা পুঁতে রাখলেন এবং অচিরেই তা হতে একটি গাছ উৎপন্ন হলো এবং ওই গাছটি দুনিয়া সকলের নিকট প্রসিদ্ধ গন্ধম গাছ নামে পরিচিত। হযরতে আদম আলাইহিস সালামের দেহে রূহ প্রাপ্ত হওয়ার পর তিনি যখন দাঁড়িয়ে গেলেন, তখন আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ বেহেশত হতে জরির পোশাক এনে তাকে পরিয়ে দিলেন এবং তাকে মূল্যবান একটি সিংহাসনে উপবেশন করালেন। এরপর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন, তোমরা আদমকে সিজদা করো। আদম আলাইহিস সালামের আল্লাহর আদেশ অনুযায়ী সকল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলো, কিন্তু ইবলিশ সিজদা করলো না। সে অহংকার ভরে আল্লাহর আদেশ অমান্য করলো, যেহেতু ইবলিশের ভিতরে কুফরি বীজ নিহিত ছিল। তখন আল্লাহ তাআলা ইবলিশকে লক্ষ্য করে বললেন, ওহে ইবলিশ, আমি আমার কুদরতি হাতের দ্বারা যাকে সৃষ্টি করলাম তার প্রতি সিজদা করতে আর কেউ তোমাকে নিষেধ করলো না, তুমি নিজেকে অনেক বেশি বড় ভাবো? জবাবে ইবলিশ বলল, আমি আদমকে কিছুতেই সিজদা করতে পারি না, কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং আদমকে সৃষ্টি করেছেন নিকৃষ্ট মাটি দ্বারা। তার এ কথা শুনে আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিত হলেন এবং বললেন, হে ইবলিশ, তুই বেহেশত হতে বের হয়ে যা, নিশ্চয়ই তুই মারদুত হয়ে গিয়েছিস। আজ রোজ কিয়ামত পর্যন্ত তোর ওপর আমার অভিশাপ বর্ষিত হতে থাকবে। ওই সময় ইবলিশের ফেরেশতাদের মতো চেহারা পরিবর্তন হয়ে গেল, তার ভিতরে শয়তানি চেহারা আত্মপ্রকাশ করলো, তার চোখ দুটো তার জায়গা হতে সরে গিয়ে বুকে নেমে আসলো এবং তার চেহারা অত্যন্ত কাদাকার রূপ ধারণ করলো। তার শরীর হতে বেহেশতি পোশাক এবং মাথা হতে বেহেশতি টুপি চলে গেল এবং তার ঘাড়ে অভিশাপের বেড়ি ঝুলতে লাগলো।
ফেরেশতাগণ 100 বছর ধরে সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার তসবিহ তাহলিল পাঠ করতে লাগলো এবং তারপর তারা মাথা উঠালো। পরে ইবলিশের উক্ত রূপ দেখে তারা ভয়ে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যে আবার সিজদায় লুটিয়ে পড়ল। প্রথম সিজদাটি ছিল আল্লাহর আদেশ পালনের জন্য এবং দ্বিতীয় সিজদাটি ছিল তাদের নিজের তরফ থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং শকর স্বরূপ। উল্লেখ্য যে ফেরেশতাদের সেই দিনকার ওই দুইটি সিজদাই আমাদের নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে দুটি করে সিজদা করার কারণ স্বরূপ। যখন আল্লাহ তাআলা ইবলিশকে লক্ষ্য করে বললেন, হে মরদুদ, তুই চিরদিনের জন্য আমার রহমত হতে দূর হয়ে গেলি, বেহেশত তোর জন্য নিষিদ্ধ হয়ে গেল, তুই এই মুহূর্তে বেহেশত হতে বের হয়ে যা। তখন ইবলিশ বলল, হে মাবুদ, আমি সুদীর্ঘ লক্ষ লক্ষ বছর ধরে তোমার ইবাদত বন্দিগি করে আসছি, তার কি কোনো ফলই আমি পাবো না? আমার প্রতি এরূপ সাজা প্রদান কি তোমার ইনসাফ হবে? আল্লাহ তাআলা তখন বললেন, তোর নিজের কাছে লেখা কাগজটা বের কর। তখন ইবলিশ তার নিজের কাছে থাকা কাগজটা বের করলো এবং তা সে পাঠ করে একেবারে নিরাশ এবং হতাশ হয়ে পড়ল। তবুও সে আল্লাহর দরবারে এরূপ কথা বলতে ছাড়ল না, হে প্রভু, আমি লক্ষ লক্ষ বছরের ইবাদতের বিনিময়ে আমি কি তোমার থেকে কিছুই পাবো না? আমার সব কি বিফলে যাবে? তখন আল্লাহ তাআলা জবাবে বললেন, যা, আমার নিকট হতে যা চাইবি তাই তোকে দিব, কেননা আমি কোনো দোয়াকারীর দোয়াই ফেলে দেই না। তখন ইবলিশ বলল, যখন আমার ভাগ্যে আর কোনোদিন বেহেশতেই থাকবে না, তখন তোমার নিকট আমার একটি দোয়া, তুমি আমাকে রোজ কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। আল্লাহ জবাবে বললেন, যা ইবলিশ, তোর হায়াত আমি রোজ কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিলাম। এরপর ইবলিশ বলল, হে মাবুদ, তোমার নিকট আমার দ্বিতীয় দোয়া এই যে তুমি আমাকে এমন ক্ষমতা দান করো যাতে আমি তোমার সকল সৃষ্ট ব্যক্তি এবং বস্তুকে দেখতে পারলেও আদম সন্তানগণ যেন আমাকে দেখতে না পারে, আর আমি যখন যেমন ইচ্ছা তেমন রূপ ধারণ করতে পারি। আল্লাহ তাআলা বললেন, যা, তোর এ দোয়াও আমি কবিল করলাম। এইভাবে পাপিষ্ঠ ইবলিশ আল্লাহর নিকট হতে অসীম শক্তির অধিকারী হয়ে এবার আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলল, হে প্রভু, তুমি জেনে রাখো, তোমার শপথ করেই বলছি, যে আদমের কারণে আমার সারা জীবনের ইবাদত শেষ হয়ে গেল, আমি চিরদিনের জন্য তোমার নিকট ঘৃণিত এবং অভিশপ্ত হয়ে গেলাম। জীবনের পরম লক্ষ্য তোমার সন্তুষ্টি ও বেহেশতে বাস হতে আমি বঞ্চিত হলাম। সে আদমের প্রতি এবং তার বংশধরদের প্রতি এর চরম প্রতিশোধ না নিয়ে আমি কিছুতেই তাদেরকে ছাড়ব না। আমি প্রতিজ্ঞা করলাম এই যে অবশ্যই আমি যুগে যুগে আগত আদম সন্তানদের পথভ্রষ্ট এবং বিপদগামী করে আমার সঙ্গেই দোজখবাসী হিসেবে করে নেব। আল্লাহ তাআলা বললেন, রে পাপিষ্ঠ, যারা আমার আদেশ মেনে চলবে, দৃঢ়ভাবে হক পথে থাকবে, তাদেরকে তুই কোনো রকম ক্ষতিগ্রস্ত করতে পারবি না। তবে তোর কথা অবশ্যই সত্য যে যারা এই পথ বাদ দিয়ে তোর অনুগত হয়ে চলবে, নফসে আম্মারের অধীনস্থতা করবে, তোর সঙ্গে আমি তাদেরকেও দোজকে নিক্ষেপ করে দোজকের উদর পূর্ণ করব। আদম আলাইহিসসালাম ইবলিশের শপথ এবং প্রতিজ্ঞার কথা শুনে অত্যন্ত ভীত হয়ে বললেন, হে মহান মাবুদ, আমার বংশধরগণ কিভাবে চিরশত্রু ইবলিশের শয়তানি হতে বাঁচতে পারবে? তখন আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিসসালামকে অভয় এবং সান্ত্বনা দিয়ে বললেন, আদম, তোমার চিন্তার কিছু নেই। আমি তোমার বংশধরকে ইবলিশ যাতে পথভ্রষ্ট করতে না পারে, অবশ্যই আমি তার সুব্যবস্থা করব। আমি যুগে যুগে তোমার বংশধরদের মধ্যে নবী ও রাসূল পাঠাবো, তারা বান্দাগণকে সৎপথ প্রদর্শন করবে। আমি বিভিন্ন নবীর ওপর কিতাবও নাজিল করব, তাতে আমার আদেশ এবং নিষেধসমূহ উল্লেখিত থাকবে। যারা ওই আদেশ এবং নিষেধসমূহ সঠিকভাবে পালন করবে তাদের ভয়ের কোনো কারণ নেই। শয়তান কোনো ক্রমেই তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ইবলিশ ওই সময় আল্লাহ তাআলাকে আবার বললেন, হে মাবুদ, আমি আর বেহেশত থাকতে পারবো না তো তা নিশ্চিত, তবে তুমি পৃথিবীতে আমাকেও আরও সুযোগ সুবিধা সৃষ্টি করে দিতে পারো না? আল্লাহ তাআলা বললেন, বল, তুই আর কি ধরনের সুযোগ সুবিধা চাস? তখন ইবলিশ বলল, তুমি তোমার বান্দা আদমের বংশধরদের মধ্যে নবী এবং রাসূল এবং কিতাব পাঠিয়ে তাদেরকে সাহায্য করবে। তদ্রূপ আমার এবং আমার বংশধরদের মধ্যেও কিছু সংখ্যক পয়গাম্বার এবং কিতাবীতি পাঠিয়ে আমাকেও আদম এবং তার বংশধরকে পথভ্রষ্ট করার ব্যাপারে সাহায্য করতে পারো না? আল্লাহ তাআলা বললেন, হে পাপিষ্ঠ, পৃথিবীতে পাপাচারী শাসক নেতাগণ এবং দুর্নীতি ও খারাপ, অশ্লীল ও জঘন্য পুস্তক দিয়ে হবে
তোর পক্ষ থেকে পয়গাম্বার এবং অধর্ম পুস্তকের কাজ। এরপর হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর নিকট আরজ করলেন, হে মাবুদ, আমি আমার সন্তানগণকে কিভাবে সৎপথে ডাকবো? আল্লাহ তাআলা বললেন, নামাজের ওয়াক্ত হওয়া মাত্রই মুয়াজ্জিন দ্বারা মসজিদে আজান দেওয়াবে। যারা আমার অনুগত এবং বাধ্যগত বান্দা হবে তারা আজানের ধ্বনি শোনা মাত্রই ব্যস্ত এবং ব্যাকুল হয়ে ইবাদত করার জন্য মসজিদের দিকে ধাবিত হবে এবং সেখানে গিয়ে ইবাদত বন্দিগি এবং তাসবিহ তাহলিল এ রত থাকবে। এবার ইবলিশ আল্লাহর দরবারে দোয়া জানালেন, হে প্রভু, তুমি আমার বাধ্যগত এবং অনুগত দলবলের মধ্যে আজানের অনুরূপ একটি প্রচলন করে দাও, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আল্লাহ তাআলা জবাব দিলেন, হে পাপিষ্ঠ, দুনিয়ায় গান বাজনা এবং গান বাজনার বিভিন্ন বাদ্যযন্ত্র সমূহে তোর পক্ষ থেকে আজান দেওয়ার কাজ করবে। তার মধ্যে বহু সংখ্যক বান্দা সুপথ বাদ দিয়ে তোর দেখানো কাজসমূহের প্রতি আকৃষ্ট হবে। এরপর ইবলিশ আল্লাহ তাআলাকে বলল, হে আল্লাহ, আমার প্রতি তোমার এরূপ অনুগ্রহের জন্য আমি যথেষ্ট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবার আমি সুনিশ্চিত রূপে বলতে পারি যে নিঃসন্দেহে আদমের বংশধরদের অধিকাংশ লোকেই সৎপথ হতে আমার অনুগত অসৎপথের অন্তর্ভুক্ত করে নিতে পারবো। তারপর সে আদম আলাইহিসসালামকে লক্ষ্য করে বলল, আদম, আমি আল্লাহ তাআলার নিকট হতে যেসব সুযোগ সুবিধা পেলাম তাতে তোমার বংশধরদের কিছুতেই এমন সাধ্য হবে না যে আমার ছলনা ও প্রতারণা হতে রক্ষা পেতে পারে। এই সময় আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ ইবলিশকে গ্রেপ্তার করে বেহেশত হতে বের করে দিল এবং দুনিয়ার সবচেয়ে গভীর সাগরের নিচে একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে শতাধিক বছর ধরে বন্দি করে রাখল। শতাধিক বছর পর্যন্ত আলো বায়ুহীন এ অন্ধকারময় ক্ষুদ্র প্রকোষ্ঠে আবদ্ধ থাকার পরে ইবলিশ সেখান থেকে মুক্ত হয়ে আসলো। তখন তার কাদাকার চেহারা আগের চেয়েও কাদাকার এবং কুৎসিত হয়ে গেল। দীর্ঘদিন পর বন্দি জীবন হতে মুক্তি পাওয়া মাত্রই ইবলিশের মনে আবার বেহেশতে প্রবেশের আশা জাগলো, কিন্তু সে নানাভাবে চেষ্টা করেও সফল হলো না।